সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আসলে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে মানে ভিডিও করেন কিভাবে, তারপরে হচ্ছে ভিডিও করতে কোনো বাধার সম্মুখীন হন কিনা, তারপরে ঘুরতে যান এত টাকা কিভাবে পান, তারপরে ধরেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিভাবে যুক্ত হলাম, তারপরে ভিডিও কিভাবে করি এবং হচ্ছে কি দিয়ে এডিট করি, এগুলা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। আজকে এগুলা আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের। সেটা হচ্ছে কি, আমি প্রথমে বলতেছি যে কতটা কষ্ট করে ভিডিও কালেক্ট করতে হয়। অনেক কষ্ট করে, মানে জনসম্মুখে ভিডিও কালেক্ট করতে হয়। অনেকজন আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা ভিডিও করি, লোকে অনেক সময় অনেক কথা বলে, তবু আমাদের ভিডিও করতে হয় এবং আপনাদের জন্য, দর্শকের জন্য, সবার জন্য ভিডিও কালেক্ট করে আমরা ফেসবুক বা ইউটিউবে আর কি আপলোড করি। এবং আপনাদের ভালোবাসায় আজকে মারুফ ট্রাভেল বিডি ইউটিউব চ্যানেল ৬,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং ফেসবুক পেজ ৫,২০০ ফলোয়ার পূর্ণ হয়েছে। এবং আপনাদের ভালোবাসা পেলে আরো এগিয়ে যেতে পারবো, আপনারা যদি ভালোবাসা দেন ওইভাবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, ভিডিও করতে গিয়ে আমরা কোথায় কোথায় বাধার সম্মুখীন হই। ধরেন একটা স্পটে গেলাম, ওই স্পটে গিয়ে আমরা ভিডিও করতেছি। স্পটে গিয়ে ওই জায়গায় দেখা যাচ্ছে যে ভিডিও করা নিষেধ, কিন্তু ওই জায়গায় কোনো লেখা টেখা নাই যে ভিডিও ভিডিও করা নিষেধ। আমরা ভিডিও করতেছি ঠিক মতো, সবাই ভিডিও করতেছে। তারপরে হচ্ছে কি, আমরা গিয়েছিলাম হচ্ছে পানাম সিটিতে। পানাম সিটিতে যাওয়ার পরে হচ্ছে আমরা প্রথমে ড্রোন ওড়ালাম। ড্রোন ওড়ানোর পরে যখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো, তখন আমাদের ভিডিও করতে দেবে না। ভিডিও করতে দিবে না কেন? কারণ হচ্ছে যে এই জায়গায় ড্রোন ওড়ানো নিষেধ, ওনারা এই কথা বললো। এবং সবাই পপুলার, কিন্তু সবাই ভিডিও করতেছে। আমি গিয়ে পানামের ইনচার্জের সাথে কথা বললাম। ওনারা বললো যে এই জায়গায় ভিডিও করলে হচ্ছে রাজস্ব দিতে হবে একটা, রাজস্ব দেওয়ার পরে হচ্ছে তারপরে ভিডিও করতে পারবেন। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভিডিও না করি। পরে এইভাবে আর কি আমরা চলে আসলাম। চলে আসার পরে আমরা দেখি যে আমাদের পিছনে দুইজন সিকিউরিটি গার্ড দিয়ে দিছে। দুইজন সিকিউরিটি গার্ড দিয়ে দিছে যাতে আমরা ভিডিও না করতে পারি। আচ্ছা, আমরা ভিডিও না করতে পারলাম। আমরা যেখানে যাই সেখানে সিকিউরিটি গার্ড আমাদের সাথে সাথে যায়, মানে আমরা ভিডিও করতেছি কিনা এগুলা দেখার জন্য আর কি। যাই হোক, ওই জায়গায় বাধার সম্মুখীন হলাম। তারপরে যে সোনারগাঁ লোকশিল্প এবং জাদুঘরেও গিয়েছিলাম। ওই জায়গায়ও মোটামুটি আমরা টুকটাক ভিডিও করতে পেরেছি, কিন্তু পুরোপুরি ভিডিও করতে পারিনি। তারপরে হচ্ছে আমি ফেসবুক থেকে কত টাকা পাই। আসলে আমি ভিডিও আর কি এগুলা শখের বশে করি। এতটা এরকম ভাবে না যে আমি এটা করতেই হবে, এরকম না। শখের বশে করি, তার জন্য আপনাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারি। এখন পর্যন্ত মনিটাইজেশন কমপ্লিট হয় নাই, ওয়াচ টাইম বাকি আছে। ওয়াচ টাইম বাকি হলে, মনিটাইজেশন কমপ্লিট হলে হয়তোবা আমি টাকা টুকা পেতে পারি। আচ্ছা, আমি কন্টেন্ট ক্রিয়েটরে যুক্ত হলাম কিসের জন্য আর কি। আমার আর কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমরা যে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাই, অনেক কিছু ধারণ করতে পারি। প্লাস হচ্ছে যখন আমরা একটা স্পটে যাই, মনে চাই যে এই ভিডিওটা করে নিয়ে আসার জন্য। জানি আমাদের আত্মীয় স্বজন বা বাবা মাদের দেখাতে পারি যে দেখো বাংলাদেশটা কত সুন্দর, বা এই জায়গাটা কত সুন্দর, এরকম ভাবে আমরা দেখাতে পারি। ঠিক আছে, ওই পরিপ্রেক্ষিতে আমি ভিডিও করতেছিলাম। ভিডিও করার এক পর্যায়ে আমার যখন আমি ভিডিও করি তখন হচ্ছে ফোন দিয়ে ভিডিও করতাম। ফোন দিয়ে ভিডিও করার পরে কি হয়েছে, ধরেন ফোনের আর কি ওগুলা তো ফুল হয়ে যেত। ফুল হয়ে যাওয়ার কারণে আমি টুকটাক এডিট করতাম। এডিট করার পরে ওইগুলা বলছি যে তাহলে সংরক্ষণের জন্য এক কাজ করি, ভালো মাধ্যম হয় ইউটিউব। ইউটিউবে আমি এগুলা আপলোড করে রেখে দিই, তাহলে থাকবে। ওই থেকে হচ্ছে আমার ইউটিউবে আহ আর কি যাত্রা শুরু, এরকম ভাবে বলা যায়। তারপরে হচ্ছে আহ আমি আর কি ইউটিউবে আর কি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, এবং আপনাদের ভালোবাসা পাই দেখেই আর কি আমি ভিডিও দিতে পারি। আপনারা সাপোর্ট করেন বলে আমি আর কি ভালোভাবে ভিডিও দিতে পারি। আচ্ছা, আমি কি দিয়ে ভিডিও এডিট করি বা কি দিয়ে ভিডিও করি, এটা হচ্ছে প্রশ্ন আমার।
আর কি বর্তমানে কোনো ক্যামেরা নেই, আমি ফোন দিয়ে ভিডিও করি এবং হচ্ছে আমার বন্ধুর ক্যামেরা আছে, বন্ধুর ক্যামেরা দিয়ে মাঝে মাঝে ভিডিও করি। আর আমার ফোনটা হচ্ছে Honor X9B। এটা হচ্ছে 120 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ফোন। এই ক্যামেরা দিয়ে ভিডিও করি। তারপর হচ্ছে আমার যে বন্ধু আছে, বন্ধুর ক্যামেরা দিয়েও মাঝে মাঝে ভিডিও করি। তারপরে হচ্ছে এডিট করি হচ্ছে আমি কিছু কিছু সময় মোবাইল দিয়ে এডিট করি এবং আমার একটা কম্পিউটার আছে, কম্পিউটার দিয়ে এডিট করি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করি। তারপরে হচ্ছে আপনি অনেক জায়গায় ঘুরতে যান, এত টাকা কিভাবে পান? আচ্ছা, আমি এত টাকা কিভাবে পাই বলতে, ঘুরতে গেলে হচ্ছে মনে করেন যে মন চায় যে এই জায়গায় যাওয়ার জন্য, তখন আর কি ওইরকম ভাবে টাকা ফ্যাক্ট করে না। যে আমি ঘুরতে গিয়েছিলাম বা ঘুরতে যাব, এত টাকা লাগবে, এরকম কোনো চিন্তা ভাবনা না নিয়ে আমরা চাই। তারপরে হচ্ছে আমরা যদি বের হয়ে পড়ি এই জায়গায় ঘুরতে যাব, এরকম ভাবে কোনো আমাদের ডেস্টিনেশন ঠিক থাকে না। আমাদের যে জায়গায় যাই ওই জায়গায় আমাদের গন্তব্য ঠিক হয়ে যায়। এরকম ভাবে ভিডিও করি। ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে আমার বক্তব্যগুলো শোনার জন্য। আপনারা আমাদের নিয়মিত ভিডিও দেখবেন এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথেই থাকবেন। আপনাদের দোয়ায় আমি এত দূর এসেছি এবং ইউটিউবে আমি ভালো সফলতা পাচ্ছি। আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শোনা হয়েছে? হইতাছে না? ওকে, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বলা কেন কি অবস্থা?